ঢাকা ইউনিভার্সিটিকে আমরা মনে প্রাণে ধারণ করি এবং ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলেকে আমরা মনে করি যে এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। যার দ্বারা এই ঘটনা ঘটছে তাদেরকে আইনের আওতায় আনা। এর জন্য আমরা দুইজন আসামিকে আমরা পাই হচ্ছে সমরিতা হসপিটালে। ওদের একজনের একটু সোয়েলিং ছিল মাথায়, হয়তো দস্তাদস্তি করার সময় ব্যথাটাতে পেয়েছে। তারা ওই সমরিতা হসপিটালে গিয়েছিল। তারপর আরেকজনকে আমরা মানে ভিতরে একজনকে পাই যে চিকিৎসা নিচ্ছে। তারও মনে করলাম যে এই মানে আমরা সব হসপিটালগুলো তন্ন তন্ন করে খুঁজি যে যদি আঘাতের কথা বলছে যে এরাও মানে আঘাত পাইছে দস্তাদস্তি করতে, যে হয়তো কোনো হসপিটালে আশ্রয় নিতে পারে। আমরা ঢাকার বেশিরভাগ হসপিটালে আমরা তল্লাশি করি। তো তল্লাশি করতে করতে আমাদের সমৃদ্ধ হসপিটালে আমরা দেখি যে একজন আহত মানে রোগীকে চিকিৎসা করা হচ্ছে। পরবর্তীতে এই সাম্যর যে দুইজন ফ্রেন্ড ছিল, বাইজিদ আর স্বামী সম্ভবত, পরে ওদেরকে আমরা নেই, ওদেরকে ওরা শনাক্ত করে যে হ্যাঁ এই দুইজন তারা ছিল। সাথে সাথে আমরা ওদেরকে জিম্মায় নেই, মানে অ্যারেস্ট করি। অ্যারেস্ট করার পর ওরা আমরা আমাদের জিম্মায় নেওয়ার পর ওদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে একটা সাদা শার্ট পরা একটা লোক তাদের সঙ্গে ছিল একটা মোটরসাইকেল। তো আমরা ওই সাদা শার্ট পরা যে লোকটা, তার নাম জিজ্ঞাসা করি, তার নাম পলাশ বলে জানা। পরবর্তীতে তার মোবাইল নাম্বার দেয়, মোবাইল নাম্বারটা বন্ধ পাই আমরা। পরবর্তীতে যে কোনো আরো অনেক আমাদের কিছু তথ্য প্রযুক্তি বা আরো অনেক আমাদের ইন্টেল ব্যবহার করে ওকে আমরা আইডেন্টিফাই করি যে ও ওই রাজাবাজার, মানে এটা হচ্ছে রাজাবাজার, মানে এই ফার্ম গেটের উল্টা পাশে পশ্চিম রাজাবাজার এই এলাকায় অবস্থান করতেছে। এরকম একটা তথ্যের ভিত্তিতে আমরা অপারেশন পরিচালনা করি এবং তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। তখন এই ঘটনার সঙ্গে জড়িত 3 জনকে আমরা অ্যারেস্ট করছি অলরেডি এবং তাদেরকে অলরেডি কোর্টে পাঠিয়ে দিয়েছি। এবং আমাদের যে তদন্ত কার্যক্রম এটা অলরেডি মানে উই হ্যাভ স্টার্টেড আওয়ার ইনভেস্টিগেশন ফ্রম এভরি অ্যাঙ্গেল। এইখানে যে বিষয়টা হয়েছে যে এই আপনারা যে মাদকের বিষয়টা বললেন, আমরা প্রতিনিয়ত আমাদের অভিযান চলবে। আপনি আমার এফআইআর ঘেটে দেখবেন প্রতিনিয়তই আমরা 2-4 জন করে ড্রাগ পেডলার আমরা ধরে নিয়ে আসি, অ্যারেস্ট করি। মাদকের সঙ্গে কোনো সংস্রব নাই, মানে আমাদের মানে পুলিশের বা আমাদের নিশ্চিত থাকে জিরো জিরো টলারেন্স নীতিতে আমরা চলি। এখন আমি শেষ করি ভাই, তারপর আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করি। এটা অনেক সময় ছোট পরিসরে, অনেক সময় বড় পরিসরে। আমরা একটা অভিযান পরিচালনা করছিলাম 20 দিন আগে। প্রত্যেকটা অর্গানাইজেশন, যেমন আর্মিদের একটা ডিপ্লোমেট ছিল, র্যাব ছিল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ছিল, এটা মানে আপনারা জানেন। তারপর হচ্ছে প্রক্টোরিয়াল টিম ছিল, আমাদের পুলিশ ছিল। আমরা একটা অভিযান পরিচালনা করি এবং এখানে আমরা ম্যাজিস্ট্রেট ছিল। আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছিল। এখানে অনেকগুলোকে আমরা অ্যারেস্ট করে চালান দিয়েছিলাম। আসলে এই বিষয়টা এমন হয়েছে যে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করি, প্রতিনিয়তই ধরি, কম বেশি ধরা হচ্ছেই প্রতিদিনই। আপনি আমাদের থানার রেকর্ডপত্র একটু যাচাই করলেই দেখতে পারবেন, হয়তো এটা চোখে দেখা যাচ্ছে না, বাট প্রতিনিয়তই আমরা ধরতেছি। এখন এই বিষয়টাতে একটা সমন্বিত একটা প্রক্রিয়া দরকার। এখন এই বিষয়টা তো আসলে ছাড়া পেয়ে যাচ্ছে, এইটা তো আমি ছেড়ে দিচ্ছি না। আমরা 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 প্রচুর অভিযানের কথা বললেন, এখানে হচ্ছে কে কেন্দ্র করে এই গাজার আসার উন্মুক্ত মঞ্চের এখানে গেলে আপনি প্রত্যেকদিন রাতে যাইতে পারবেন। এখানে 1-2 জন গ্রেফতার করে এটা কোনোভাবে ইয়ে করা সম্ভব না। আপনারা এখানে অনেক কিছু আছে, এইটার জন্য পুরো আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস পুরো অনিরাপদ হয়। আচ্ছা, এটা আমরা একটা সমন্বিত একটা প্রফেসরের সাথে কথা হয়েছে, আমরা একটা সমন্বিত উদ্যোগ নেওয়ার চিন্তা করছি যে খুব দ্রুত আমরা এই আইন শৃঙ্খলা, আপনি দেখেন শাহবাগ মোড় ব্লকেট প্রতিদিনই এইসব মানে আইন শৃঙ্খলা ডিউটি করতে করতে আমরাও আসলে মানে আপনারা বুঝতেছেন যে একটা না একটা প্রোগ্রাম থাকতেছেই। আমরা বেশিরভাগ
পুলিশ আমরা ইনভলভ হয়ে যাচ্ছি এই যে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন করতে। আচ্ছা আচ্ছা আমি 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 আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা অলরেডি আমরা আসামি কিন্তু অ্যারেস্ট করেছি, মূল আসামি কিন্তু অ্যারেস্ট করেছি। হ্যাঁ হ্যাঁ আমাদের আরো একটা সমন্বিত একটা উদ্যোগ দরকার। আমরা এই জন্য চিন্তা করছি যে আপনারাও যদি আমাদের সঙ্গে একটু ইনভলভ হন, যে একটু যারা আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটু মানে আশ্বস্ত করতে চাই, আসলে যার গেছে সেই বুঝে, এটা এই কষ্টের মানে ভাগ আমি নিতে চাই। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির একদম ভিতরে শাহবাগ পুলিশ স্টেশন, আমরা ঢাকা ইউনিভার্সিটির বাইরের লোক না। ঢাকা ইউনিভার্সিটিকে আমরা মনে প্রাণে ধারণ করি এবং ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা ছেলেকে আমরা মনে করি যে এরা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ।